আল্লাহ বদলাইয়া দেব, ওই জাতিকে আমি সরাইয়া দেব, ওই নেতৃত্বকে আমি সরাইয়া দেব। ওয়ালা তাদুরুহু শাইআ, সরাইয়া দিলে তোমরা কিছু করতে পারবে না। অতএব সভাপতিও যদি অন্যায় করে আমরা সেখানে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করব। সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এনি মেম্বার, আমরা কিছু দৃষ্টান্ত এই কমিটিকে নিয়ে আমরা দেখাতে চাই। অতএব কাজ না করে আমি আজকে এটা নিয়ে চলে গেলাম, বসে গেলাম, আর নিজে বসে বসে হেডমাস্টারি করলাম। এটা কেন হলো না, ফর্ম এটা কেন কর নাই, এটা তুমি কি করেছো, তোমাকে জবাব দিতে সম্মুখীন হতে হবে। দ্বিতীয় কথা হলো সংগঠনের স্ট্যান্ডের বাইরে কেউ যেতে পারবা না। কথা বুঝতে পারছো? সংগঠন যদি বলে, সংগঠন মানে তো বাহাদুর শাহ নয়, জোবাইর নয়। ইসলামাবাদ বাংলাদেশ মানে একটা পরিষদ। আমরা তো আত্মা চিন্তা করে কথা বলি। আমরা যদি বলি যে তোমাকে এই পথেই যেতে হবে, তুমি যদি দেখো এই পথে গেলে আমি জাহান্নামে যাবো, তোমাকে যেতে হবে, এটার উপর থাকতে পারবা? তোমার নিজের কোনো মাস্টারি দরকার নেই, কোনো প্রয়োজন নেই। সংগঠন চারটিখানি জিনিস নাম। আমাদের দেশের সেরা একজন মুক্তিযোদ্ধা, আমি নাম বলতে চাই না, বললে সবাই চিনি ওনাকে। ওনার স্বাধীনতার 9 মাসের যুদ্ধের সময়ের একটা স্মৃতি বলতে বলা হলো, কোন স্মৃতি। তো উনি বললেন যে আমার সবচেয়ে বড় স্মৃতি হলো আমি আমার বাহিনীর কিছু মুক্তিযোদ্ধাকে আমি একটা অপারেশনে পাঠাচ্ছি। সেখানে 17 কি 18 বছরের একটা ছেলে বললো যে স্যার আমি আজকে অপারেশনে যেতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম কেন? ও বললো আমার ভালো লাগছে না, আজকে আমি যাবো না। তখন উনি বললেন তুমি একটু দূরে যাও। গেছে, যাবার পরে নিজের হাতের বৃষ্টির দিকে তাকে করে ফেলেছে, মেরে ফেলেছে। এবং উনি বলেছেন মেরে আমি তার জন্য কেঁদেছি, তাকে গোসল আমি দিয়েছি, তার জানাজা আমি বলেছি, কিন্তু আমি সংগঠনের আমার বাহিনীর সিদ্ধান্ত জায়গা তাকে ছাড়। তো জিজ্ঞেস করলো সাংবাদিক আপনি এত কঠিন সিদ্ধান্ত কেন নিলেন? উনি বললেন আমি যদি এই কঠিন সিদ্ধান্ত না নিতাম আমার গোটা বাহিনী নষ্ট হয়ে যেত। আজকে এই বলতো আমি যেতে পারবো না, কালকেও বলতো আমার এই অবস্থা। পরশু হিটলার বিশ্ব বিজয় করার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছে, তার সেনাবাহিনীকে সে যে ট্রেনিং দিত ওটা দিত একটা বিশাল ছাদের উপরে। সেনাবাহিনী মার্চ করতে 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 ছাদের কিনারে আসলো, সে হোল বলতো না, তোমাকে ছাদ থেকে পড়ে যেতে হবে। নেতার নেতৃত্ব অর্ডার ইজ অর্ডার। তুমি 3 তলা থেকে পড়ে মরে যাও, মরে যেতে হবে তোমাকে। স্যার আমি তো কি বলবো, আমি তো মরে যাবো না, নো, ও হোল বলতো না, যাও পড়ো। শত শত শ্রমিক সদস্য পড়ে পড়ে মরে যেত, এরপরে খাঁটিগুলো তৈরি করত। এরকম খাঁটি শোনা যদি হয় তাহলে কম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। আমার আল্লাহ বলেন যে ছোট্ট বাহিনী দিয়ে আমি আল্লাহ বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় নিয়েছি। কম মিন ফিয়াতিন কলিলা। অতএব সুশৃঙ্খল আমরা থাকতে হবে। কারণ এই সবার বলার অধিকার আছে, সেটা হচ্ছে পরিষদে, গঠনতন্ত্র মোতাবেক পরিষদে বলার অধিকার আছে। তোমাদের আজকে আমরা অধিকার দিয়েছি, সেটা আমি আজকে আর বেশি কথা বলবো না। শুধু এই ওয়ার্নিং এবং এই বার্তা দিতে চাই, এই পরিষদ ছাড় পাবে না। কেউ যদি মিটিং এ না আসো তাহলে ওটা গণতন্ত্র মোতাবেক যা যা করার তা তা করবো আমরা। একটা কথা আছে না, দুষ্ট করছে শুদ্ধ বল ভালো। আর আজকেই অভিষেকের তারিখ ঘোষণা করো, যাতে নোটিশ হয়ে যাবে। এই নোটিশ আজকেই হয়ে যাবে, তারিখ ঘোষণা করো। এই সভাপতি কোথায়? আসো এখনই করো।